তবে কি আবারও বাজছে যুদ্ধের সাইরেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য, আর দম বন্ধ করা উত্তেজনায় তাকিয়ে আছে গোটা বিশ্ব। ইরানকে সরাসরি পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। কোনো কূটনৈতিক ঘোর প্যাচ নয়, শব্দচয়নেও রাখেননি কোনো সংযম। তার ভাষায়, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে ইরান থাকবে না মানচিত্রেও। সম্প্রতি নিউজ ন্যাশনের জনপ্রিয় অনুষ্ঠান কেটি প্যাভলিচ টুনাইটে ট্রাম্প যেন ঘি ঢেলে দেন আগুনে। তিনি বলেন, ইরানের যুদ্ধের চিন্তা করা উচিত নয়, কারণ তিনি আগেই নির্দেশ দিয়ে রেখেছেন তার জীবন হুমকির মুখে পড়লে প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এই হুমকির পেছনে রয়েছে রক্তাক্ত ইতিহাস। ট্রাম্প জানান, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দারা তাকে সতর্ক করেছিলেন ইরান তার হত্যার পরিকল্পনা করতে পারে। আর সেই পরিকল্পনার শিকড় গিয়ে ঠেকেছে ২০২০ সালে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কুদস ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। তেহরানের চোখে এটি ছিল সরাসরি অপমান আর প্রতিশোধের অঙ্গীকার। ট্রাম্প অভিযোগ করেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হুমকির বিষয়টি প্রকাশ্যে আনেননি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত, কিন্তু এবার আর চুপ থাকবেন না তিনি। তার কণ্ঠে আবারও সেই একই বার্তা, যদি কিছু ঘটে যায় তাহলে ইরান নিশ্চিহ্ন হবে। কোনো সতর্কতা নয়, কোনো যদি কিন্তু নয়, সরাসরি ধ্বংসের ঘোষণা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে সই করেন। কূটনৈতিক দরজা খোলা রাখার কথা বললেও তার বক্তব্যে স্পষ্ট ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে। ট্রাম্প বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয় নয়। তারা এমন কিছুই করেনি বলেই আজও বেঁচে আছে, করলে কিছুই অবশিষ্ট থাকতো না। এই আগ্রাসী ভাষার মধ্যেই আরেকটি বিস্ফোরক ইস্যু সামনে আনেন ট্রাম্প। ইরানের টানা সরকার বিরোধী বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩,৩০০-র বেশি মানুষ। এই মৃত্যু শুধু পরিসংখ্যান নয়, ট্রাম্পের চোখে এটি সামরিক পদক্ষেপের সম্ভাব্য অজুহাত। তিনি হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে। যদিও আপাতত এসব হত্যাকাণ্ড থেমে আছে বলে তাকে জানানো হয়েছে, এই বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাব আসে তেহরান থেকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একের পর এক পোস্টে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায়, সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। খামেনির ভাষায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু দেশের ভেতরের অপরাধী হোক বা আন্তর্জাতিক শক্তি, কাউকেই ছাড় দেয়া হবে না। একদিকে ট্রাম্পের ধ্বংসের হুমকি, অন্যদিকে খামেনির প্রতিরোধের ঘোষণা। এই মুখোমুখি অবস্থান কি কেবল কথার লড়াই, নাকি এটি কোনো বড় সংঘাতের সুর? আফরিদা ইফরা, নিউজ 24।